জানো তো, আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ হলো। মানে স্বপ্নটা পূর্ণ করতে পেরে আমি এতটা খুশি হয়েছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা আনন্দের একটা মুহূর্ত বলতে পারো তোমরা। আমি মেয়ে গিয়েছিলাম কালকে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে। কালকে উল্টো রথ গিয়েছে, তো জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে গিয়ে আমার যে এত বড় একটা মনোবাসনা পূর্ণ হবে সত্যি আমি বুঝতে পারিনি। হয়তো জগন্নাথ ঠাকুরের মহিমা এটা। তো মেয়ে অনেক বায়না করছিল, মা চলো জগন্নাথ ঠাকুর দেখে এসে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে আসি। তো আমি বলছিলাম যাবো না, ভালো লাগছে না। তো মেয়ে খুবই বায়না করছিল যে কেন যাবে না, সবার মা সবাইকে নিয়ে যায়, তুমি কেন নিয়ে যাবে না আমাদেরকে, তুমি কোথাও নিয়ে যাও না। হ্যাঁ, এরকম করে বায়না করছিল। তো সত্যি কথা বলতে মানে আমারও খারাপ লাগলো যে সত্যি ওদেরকে আমি না কোথাও নিয়ে যাই না, সেরকম মানে নিয়ে যাই না বলতেই পারো তোমরা। আমি সারাদিন পরিশ্রম করে মানে বাড়িতে যখন আসি তখন না আমার মনে হয় না যে আর কোথাও বেরোই। শরীরটা মানে অচল হয়ে পড়ে, আর শরীরে কোনো এনার্জি থাকে না, এনার্জি ফেল হয়ে যায়। সারাদিন বাইরে বাইরে ঘুরি কাজের কাজের জন্য, আর ঘরে এসে টায়ার্ড হয়ে পড়ি। আর আমি কাজে থেকে যখন বাড়িতে আসি তখন আমি সন্ধ্যার থেকে বাড়িতেই থাকি, আর কোথাও বেরোই না। আর মেয়ে যেহেতু বায়না করেছে সেই জন্য আমি কিন্তু মেয়েকে নিয়ে জগন্নাথ ঠাকুরের দর্শন করতে বেরোলাম। আর আমিও ভাবলাম যে যাই, একটু বছরে একবারই জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পারি আমরা, তো জগন্নাথ ঠাকুরকে দর্শন করে একটু ভোগটাও দিয়ে আসি। তো সেই জন্যই গিয়েছি। আর দেখো আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মেলায়। জগন্নাথ ঠাকুর দর্শন করার জন্য অনেক মানে দূর দূরান্ত থেকে লোক এসছে মেলাতে, যাই দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো রাস্তাটা যখন পার হচ্ছিলাম তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল গাড়ির, অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপরে রাস্তাটা পার হয়েছি। তারপরে জগন্নাথ ঠাকুরকে দর্শন করে ভোগ দিয়ে জগন্নাথ ঠাকুরের রশিটা টেনে জয় জগন্নাথ বলে প্রণাম করে তারপরে আমরা গিয়েছিলাম নটকা কিনতে। মেয়ে বলছিল মা নটকা খাবো। সত্যি কথা বলতে আমি না মেলায় সেরকম যাই না তো, আর নটকাটা আমি মানে কোনো দিন কিনেও নি, আর মনে হয় খাইও নি কোনো দিন। খেয়েছি নাকি আমার মনে পড়ছে না, কিন্তু আমি কিনিনি কোনো দিন। মানে কি বলো তো, মানে সেরকম আমি তো কোথাও যাই না, সেই জন্য কেনাও হয় না। আর মেন কথা হচ্ছে মেলায় টেলায় গেলে না টাকার দরকার, মানে টাকার প্রয়োজন হয়। আর বাচ্চাদের যখন মেলায় টেলায় নিয়ে যাব তখন না এটা চাবে সেটা চাবে, এই কিনবে সেই কিনবে, তখন তো আমার কাছে টাকা থাকে না, দিতে পারি না। মানে কি বলবো, খারাপ লাগে তখন। সবাই নাই, ওদেরকেও তো নিতে ইচ্ছা করে। তাই মেয়েকে 10 টাকা নটকা কিনে দিলাম। নটকা কিনে দিয়ে তারপরে দেখো এই যে ঠাকুর নিতে চলে এসেছি। মানে আমার যেটা বাসনা ছিল, মানে মনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূর্ণ করতে। তো নটকা কিনে চলে যেতে চাচ্ছিলাম, তো মেয়ে বললো যে মা ওদিকে চলো, অনেক অনেক দোকান উঠেছে, তো চলো দেখি। নিব তো না, শুধু দেখবো আমরা। তো সেই জন্য গিয়েছি, গিয়ে দেখি যে ঠাকুর উঠেছে অনেক। তো সেই জন্য আমিও ঠাকুরও নিয়ে নিলাম, 3 রকমের ঠাকুর। মা লক্ষ্মী নিয়েছি, তারপরে তোমার লক্ষ্মী নিয়েছি, নারায়ণ নিয়েছি একসাথে, আর নিয়েছি সরস্বতী ঠাকুর, তারপরে তোমার নিয়েছি রাধাকৃষ্ণ ঠাকুর। মানে 3টা আমি মানে এই ফ্লেমের মধ্যে যে ঠাকুরগুলো হয় সেগুলো আমি নিয়েছি। নিয়ে তারপরে আমরা বাড়িতে এসেছি মা মেয়ে। আর এক একটা ঠাকুর তোমার পড়েছে 50 টাকা করে। 60 টাকা করে চেয়েছিল, সেখানে আমি 50 টাকা করে নিয়েছি। 3টা ঠাকুর 150 টাকাতে নিয়েছি। আমি আমি ভাবতেই পারিনি যে আজকে আমি ঠাকুরগুলো নিতে পারবো। সত্যি বলছি, আমি লক্ষ্মী ঠাকুর না অনেকদিন থেকেই পাততে চেয়েছি, মানে লক্ষ্মীনারায়ণকে, কিন্তু আমি টাকার জন্য কিনতে পারছিলাম না, আর পাততেও পারিনি। আর আমার কাছে সত্যি বলতে সিংহাসনও নেই, আমি যে কিনতেও পারছিলাম না ওটাও বড় কথা। তারপরে তোমার সিংহাসন নেই, ঠাকুরগুলো আমি কোথায় বসাবো বলো। আমার ইচ্ছা হলে আমি পুজো দিব, আমাদের ঘরে তো অভাব অনটন সবসময় লেগেই থাকে। মা লক্ষ্মী হয়তো নেই আমাদের ঘরে, সেই জন্য আমাদের মানে অভাবটা যায় না। তাই আমি ভাবলাম যে মা লক্ষ্মীকে আমাদের ঘরে বসাবো, মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে। সবাই বসায়, আমারও না খুব ইচ্ছা হয় বসাবো, পুজো দিব, কিন্তু আমি তো সবসময় কাজ করি, পারি না। কিন্তু তবুও না মনে হয় যে আমি পাতলে হয়তো পারবো, কারণ আমি দিব, মেয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর আমার যেহেতু দেখো সিংহাসন নেই, সেই জন্য কিন্তু আমি এখন ঠাকুরগুলো পাতবো না। সিংহাসন নিব তখন আমি ঠাকুরগুলো পাতবো, কারণ অনেকেই বলে যে সিংহাসন ছাড়া বলে ঠাকুরকে পাততে নেই মেঝের মধ্যে। আর আমি তো মেঝের মধ্যে আমি একটা পেপার পেতে তারপর ঠাকুর বসিয়েছি। দেখো তারা মা বসিয়েছি, আর আমার ভোলে বাবা আছে, আর আছে তোমার সরস্বতী ঠাকুর। তো সিংহাসন পেতে তারপর কিন্তু আমি ঠাকুরগুলো বসাবো। তো আমার ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে যেও।